আগামী নির্বাচনে দেশ যেন জঙ্গিবাদের হাতে না যায় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আর অস্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই দেশে শুধু বিএনপি বাংলাদেশপন্থী। এদিকে জামাতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মুখপাত্র ডক্টর হামিদুর রহমান আজাদ অভিযোগ করেছেন, প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয়। নির্বাচনী গণসংযোগের সময় আলাদাভাবে তারা এসব কথা বলেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে মূল চেতনা থেকে সরে গিয়ে আগামী নির্বাচনে দেশ যেন উগ্র ও জঙ্গিবাদের হাতে না যায় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শুক্রবার দুপুরে নোয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গণে সরস্বতী পূজার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আগামী নির্বাচনের মাধ্যমে কোন উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, আমাদের দেশটা যেন আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া বা লিবিয়া না হয়ে যায়। বিএনপি একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজারের চকরিয়ায়, সুরাজপুর, মানিকপুরে গণসংযোগে তিনি কথা বলেন। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই দেশের জনগণ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রশাসনের ভেতরে এখনো দ্বিমুখী আচরণ রয়ে গেছে বলে অভিযোগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মুখপাত্র ডক্টর হামিদুর রহমান আজাদ। শুক্রবার দুপুরে কক্সবাজার জেলা জামাত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আমার গায়ে লাগলে আইন মানি না, অন্যজন্য আইন প্রয়োগ হলে আমি এটা সমর্থন করি। এই দ্বৈত নীতি, ডবল স্ট্যান্ডার্ড তো আমরা কখনো গ্রহণ করবো না, দেশবাসীও মেনে নেবে না। বাগেরহাট 3 আসনে ধানের শীষে প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম শুক্রবার সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়ন থেকে প্রচার শুরু করেন। নেত্রকোনা 4 আসনে গণসংযোগ করেছেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। এ সময় তিনি উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষার কথা তুলে ধরেন। ফেনী 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু গণসংযোগ ও পথসভা করেছেন। প্রচারের অংশ হিসেবে তিনি উপজেলার আলায়ারপুর এলাকার পালবাড়িতে সরস্বতী পূজার অনুষ্ঠানে যোগ দেন। কে কোন ধর্ম, কে কোন বর্ণ, এগুলি কোনোদিন থাকবে না। আল ইমরান, ৭১।